শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো আজকে কুয়াশাটা পড়েছে কি, সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30। আর আজকে আমাদের আলু বুনবে। এই যে দেখো আলুর বীজগুলো এখানটায় কেটে রাখা হয়েছে। মানে কালকের থেকে আমাদের আলু বোনা স্টার্ট করেছে, মানে দুদিনে আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর দেখো এইখানটায় আলুর বীজগুলো রাখা হয়েছে। আসলে আমরা কিছু জমি আর কি লিস্টে দিয়েছি, ওনারাই আর কি এই আলুর বীজগুলো এনেছে, ওনারা আলু লাগাবে আজকে। আর এই যে এই জমিগুলো দেখতে পাচ্ছ, এই জমিগুলোতে কিন্তু আমরাই আলু করব। ওই যে বললাম বীজগুলো রাখা আছে ওখানটায়, তো ওই বীজগুলো কিন্তু এদিক দিয়ে বোনা হবে। আর আরেকটা জমি আছে ও দিকটায়। আর দেখো এই জমিগুলো কিন্তু লিস্টে দেওয়া হয়েছে। এই সুতলিগুলো আনছো কেন? এখান থেকে ভিউটা দেখো, খুব সুন্দর দেখা যাচ্ছে। ঠান্ডাটা ভালোই পড়েছে বেশ। আমাদের আলু বোনার কাজের লোকও এসে গেছে, কিছুক্ষণ পরের থেকে আলু বোনা শুরু করবে। তার আগে কিছুটা মানে বীজ কেটে নিবে, আর অল্প কিছু বীজ লাগবে। আর এদিকে দেখো বাবা কিন্তু নাঙল নিয়ে যাচ্ছে হচ্ছে জমিতে কেল বানাতে, মানে যেদিক দিয়ে আর কি জল দেবে সেটাই আর কি জায়গাটা ঠিক করতে যাচ্ছে। ওনাদেরকে আমি বাড়িতে ডেকে নিলাম মানে আলুর বীজ কাটতে, কারণ হচ্ছে আর অল্প কিছু আলুর বীজ লাগবে, তাছাড়া মানে দুটো ক্ষেত কমপ্লিট হবে না। আর আমরা আর কি খুব একটা বেশি আলু করছি না, মাত্র 1 বিঘে আলু করছি। কালকে আর কি লোক আর কি কম এসেছিল আলু বোনার, তার জন্য আর কি কমপ্লিট হয়ে ওঠেনি। কিরে তুই কি করিস? বলতেই মুখ ঘুরিয়ে দিয়েছে। দেখো এখানে দেখো কামরাঙ্গা আনা হয়েছে কবে, কিন্তু না খাওয়ার কারণে মানে পচে গেছে। কয়টা কাপড় দেব? ফাইনালি ওদিকে আলু কাটতে চলে এসেছে, আর আমি এখন এসে গেছি কিন্তু একটু রাস্তায়। এই দাদা, এই যেদিকে আসো, কাম। টাটা দাও, টাটা দাও। তো যাই হোক, রাস্তার থেকে আমি চলে আসলাম একটু কলে, কারণ খাওয়ারও টাইম হয়ে গেছে। তো এখন আমি একটু হাত মুখটা ধুয়ে নিই। মা এদিকে ভাত বেড়ে দিয়েছে, এখন তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিই। খাওয়া দাওয়া করে ঠান্ডা লেগে গেছিল, তার জন্য এখন যাচ্ছি একটু আগুন তাপাতে। এখানে সবাই আগুন তাপাচ্ছে। কিরে আগুন নিভে গেল নাকি? ধরবেই না, লাকড়ি নিয়ে এসেনি। কিছু নিয়ে যাই, বাঁশ নিয়ে এসছি, বাঁশ নিয়ে এসছি আমি। এই বাঁশটা দিলে দাদা ফাটাই এটা কিন্তু। ইসলাম এই মাটি তো এখানটায় আর কি নারকেল গাছ বোনা হবে, তার জন্য এখানটায় করা হয়েছে। এখন আমি আছি আমার ভাইয়ের ফুলের বাগানে। আর এই যে পাশে একটা জমি দেখতে পাচ্ছ, এই জমিতে আর কি বিমস লাগানো হবে, সেই কারণে এখন এই জমিতে একটু কাজ আছে। এই যে কোদালটা দেখতে পাচ্ছ, এই উঁচু উঁচু জায়গাগুলো যে আছে জমিতে, এই জমির উঁচু উঁচু জায়গাগুলোকে এখন একটু সমান করে দিতে হবে। মাটিগুলো সমান করে দেওয়ার একটাই মাত্র কারণ, যখন জল দেওয়া হবে যাতে জলগুলো আর কি জায়গা মতো ঠিক মতো পৌঁছে যায়, সেই কারণেই কিন্তু এই মাটিগুলোকে সমান করে দেওয়া। ফাইনালি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বাবা নাঙল আর দড়িও নিয়ে এসছে, দড়ি দিয়ে আগে পা দিয়ে আর কি দাগটা দিবে, তারপর আর কি ওই দাগে দাগে নাঙল টানা হবে। এই যে দেখো আমার বাবা এদিকে কিন্তু দাগ দিচ্ছে সবার প্রথমে দড়ি টেনে। এই দড়িটা লাগানো হয়েছে যাতে আর কি দাগটা সমান হয়, এই দাগে দাগে কিন্তু নাঙল টানা হবে। এই যে দেখো এদিক দিয়ে দাগ দেওয়া হয়েছে। এই দেখো এখানটায় নাঙল আছে, নাঙলটা আর কি ভেঙে গেছে, তো এই নাঙলটা দিয়েই টানতে হবে। ভাই এদিকে বিমসের বীজগুলো নিয়ে এসে বোনা শুরু করে দিয়েছে। এই যে দেখো ওদিকের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাচ্ছি আমাদের আলু খেতে, ওখানটায় আমাদের আলুর বীজ লাগানো হচ্ছে, সেখানটায় আর কি আমি যাচ্ছি। আয়, এর নাম হচ্ছে শেরু। হ্যান্ডশেক, হ্যান্ডশেক।
হ্যান্ডশেক করতে বললে হ্যান্ডশেক করে। ওইদিকে আমাদের আলু বোনাও শেষের দিকে। তো এখন এই জমিটা আছে শুধু, এই পাশের জমিটা, এটা বুনলে আর কি আমাদের আলু বোনা কমপ্লিট হয়ে যাবে। এখন হচ্ছে বিমস খেতে যেতে হবে, সেখানটায় হচ্ছে বাবা আর ভাই মিলে বিমস বুনছে। আর যেগুলো আর কি বোনা হয়ে গেছে সেগুলোকে ঢাকতে হবে, দেন আরও যদি বুনতে হয় সেটুকু এখন বুনতে হবে। বাইরে দেখি বিমস গাড়া হয়ে গেছে, এখন এগুলোকে ঢাকতে হবে। বুঝছি দেখো, ও কিন্তু এগুলোকে ঢাকছে। তো আমি একটু ভাইয়ের সঙ্গে ঢেকে দেখলে যাতে আর কি তাড়াতাড়ি হয়ে যায়। গাইস ফাইনালি আমাদের বিনস বোনা কমপ্লিট হয়ে গেছে এবং ঢাকাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একদম অল কমপ্লিট হয়ে গেছে, অল ডান। আজকে আর কুয়াশাটা গেল না, দেখো এখনো সেই একই ওই সকালের মতোই একইভাবে কুয়াশা পড়ে আছে। যাই হোক, স্নানটা তো করতেই হবে, তাই যতই কুয়াশা পড়ুক না কেন। আর দেখো যত টাইম যাচ্ছে অত কিন্তু আরো কুয়াশাটা এখন বাড়ছে। তো সবার প্রথমে এখন আমি স্নান করি, তোমরা ততক্ষণে ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও।